আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা ছিল সেটি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পরই ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে। আর লেবাননের সশস্ত্র যোদ্ধারাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘাঁটি এবং ইহুদিবাদী ইসরায়েলিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। দখলদারেরা কল্পনা করতে পারেনি যে ইরান আসলে কি করতে পারে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে গম চুরির অভিযোগ, নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম আমদানির অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। এ ঘটনায় ইসরায়েলকে স্বাভাবিক দেশ নয় বলেও সমালোচনা করা হয়েছে। এরপর জানাবো, লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে আকাশে তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর হারমেস 450 যে ড্রোনটি নাবাতিয়ে এলাকার কাছে ভূপাতিত করেছি। খবর আল জাজিরার। এদিকে হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হরমুজ প্রণালী অচল অবস্থার জন্য ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী, কারণ তারা শুরু থেকেই আমাদের উপরে যে ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে, অন্যায় আক্রমণের জন্য এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে জানাবো, ট্রাম্পের সামনে ইরান অভিযানের নতুন ছক। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে নতুন পরিকল্পনা নিয়ে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান ব্রায়ান কুপার। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে যে সেন্টকম ইরানের উপর সংক্ষিপ্ত ও শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করেছে। এবং সর্বশেষ জানাবো, মহাসমাবেশের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ। 30 এপ্রিল আজ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে গম চুরির অভিযোগ, নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ইইউ। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম আমদানির অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। এ ঘটনায় ইসরায়েলকে অস্বাভাবিক দেশ নয় বলেও আলোচনা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যে কোনো স্বাভাবিক দেশে চুরি করা পণ্য কেনা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। তিনি দাবি করেছেন, লুটপাট করা গম বহনকারী একটি জাহাজ ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছে এবং তা খালাসের প্রস্তুতি নিচ্ছে। এমন কার্যক্রমকে বৈধ ব্যবসা বলা যাবে না। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি জানত না, এই দাবি বিশ্বাসযোগ্য নয়। এদিকে ইউ জানিয়েছে যে রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইউরোপীয় পররাষ্ট্র মন্ত্রীর বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানিয়েছেন যে রাশিয়া অবৈধ যুদ্ধ প্রচেষ্টায় অর্থ যোগাতে সহায়ক এবং ইইউ নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সব ধরনের পদক্ষেপ আমরা
নিন্দা জানায়। প্রয়োজনীয় তৃতীয় দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে তিনি সতর্ক করে জানিয়েছেন এবং তিনি বলেছেন এই মুহূর্তে ইহুদিবাদী ইসরায়েল যে কার্যক্রম শুরু করেছে এটা আসলে মেনে নেওয়া হবে না। তারা যেভাবে এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে সেটি সবার জন্য একটি নিরাপত্তামূলক হুমকি বলে নিশ্চিত করা হয়েছে। পুতিন এমনিতেই তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য পুতিনকে তারা এমনিতেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চায়। নতুন করে এই কার্যক্রম যদি তারা চালিয়ে যেতে চায় সেটি আমাদের সবার জন্য ভয়াবহ একটি কার্যক্রমের মধ্যে পড়ে যাওয়ার মতো বিভিন্ন বিষয় সামনে আসতে পারে। সুতরাং এসব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে তারপর এই কার্যক্রমগুলো চালানো উচিত বলে মনে করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত। আলহামদুলিল্লাহ, লেবাননের সশস্ত্র যোদ্ধারা জানিয়েছে আজ তারা নতুন করে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। তারা আরও জানিয়েছে যে এই পরিপ্রেক্ষিতে আসলে পুরো পরিস্থিতি তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এর জন্য পুরোপুরি আসলে দখলদার ইসরায়েলি বাহিনী ফেঁসে গেছে। দখলদারেরা শুরু থেকে এমন কিছু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল সবকিছুর জন্য তারা পুরোপুরি ফেঁসে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এর জন্য লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা পুরোপুরি এদেরকে ধসিয়ে দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে লেবাননের সশস্ত্র যোদ্ধারা এই পরিণতির জন্য ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে যে কোনো মূল্যে দখলদারদের শেষ করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদীরা পুরোপুরি ফেঁসে গেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে যোগ দিয়েও তারপর ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিদায় তারা এখন ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী। এই ধরাশায়ীর পরিমাণ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই জায়নবাদীরা তারা মনে করেছিল খুব সহজে তারা হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটি করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে হরমুজ প্রণালীতে যে সব সমস্যার সৃষ্টি হয়েছে এর জন্য ইহুদিবাদী ইসরায়েলি পুরোপুরি দায়ী, কারণ তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে আক্রমণ শুরু করেছে সেই আক্রমণ চালানোর পেছনে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য তারা নিজেরাই দায়ী। নিজেদের এসব সমস্যাগুলো সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তারা শুরু থেকে নিজেদের এই খামখেয়ালিপনাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায় বলে জানা গেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে দখলদারদের বিরুদ্ধে এই মুহূর্তে আরও বেশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে সবাইকে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যে যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতির সময় তারা এমন কিছু অস্ত্রশস্ত্র তৈরি করেছে যেগুলো দেখলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হার্ট অ্যাটাক হয়ে যাবে বলে তারা নিশ্চিত করেছে। তারা এতটা শক্তিশালী কিছু অস্ত্রশস্ত্র তৈরি করে ফেলেছে। ট্রাম্পের সামনে ইরান অভিযানের নতুন ছক। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফ করবেন বলে সেন্টকমের প্রধান ব্রান্ড কুপার জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে যে সেন্টকম ইরানের উপর সংক্ষিপ্ত ও শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনা মূলত ইরানের বিভিন্ন
অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আলোচনার টেবিলে চাপে ফেলে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে চাপ দিতেই এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে সংবাদ মাধ্যমটি। এছাড়াও তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই দখল প্রক্রিয়ার জন্য মার্কিন স্থল বাহিনী মোতায়েন করতে হতে পারে, আর ইরানের কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা উঠে আসতে পারে। ট্রাম্প অ্যাক্সিওস কে জানিয়ে দিয়েছে যে বোমাবর্ষণের চেয়ে নৌ অবরোধ কিছুটা বেশি কার্যকর মনে করেন তিনি। বর্তমানে তিনি অবরোধকেই তেহরানের উপর চাপ সৃষ্টির জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তবে ব্রিফিংয়ে আরও জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এর জন্য তিনি মূলত সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনীকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের যে পরিকল্পনা সেটিকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেটা সারা বিশ্বের কাছে এবার উন্মুক্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রকে যে গ্রেট আমেরিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই প্রতিষ্ঠিত করার বিষয়টি এবার সামনে এসেছে। এটা অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার।